কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী নারীর মর্মান্তিক মৃত্যু। তাসনিম মহসিনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক মানসিক প্রতিবন্ধী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম আঞ্জুরা খাতুন আমচি। তিনি কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের কোরবান আলীর মেয়ে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরেই তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় গ্রামের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাবরা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মোবারকগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ তহিদুর রহমান জানান, ওই রাতেও আঞ্জুরা খাতুনকে স্টেশন চত্বরে একা ঘুরে বেড়াতে দেখা যায়। পরে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার সকালে খবর পেয়ে যশোর রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাস 2-3 আগের থেকে খুব অসুস্থ হয়ে গেছে, মানে সে প্রতিবন্ধী মতো। এর আগেও পাগল ছিল। সেটা আমাদের গ্রামের থেকে সব গ্রামের লোকজন মিলেমিশে তাদের দেখভাল করতো। হঠাৎ আজ 2 দিন হারিয়ে গিয়েছে, যে আমরা খুঁজে পাইনি। পরে আজকে এসে দেখছি যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। ওর আছে যে মা মারা গিয়েছে 3-4 বছর আগে, কেউই নেই এক কথায়। ওই মানসিক রোগী এর মধ্যে হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পরে যে 2 মাস 1.5 মাস আমরা পাইলাম না পাওয়ার পরে ওই আমাদের গ্রামে একটা ছেলে ট্রাকে গাড়ি চালার পরে মাগুরায় যেয়ে ওর দেখে রোড দেখে চলে যাচ্ছে। তখন ও গাড়িওয়ালা দাঁড়িয়ে আমাদের গ্রামে খবর দেওয়ার পরে যার বাড়ি থাকে মমিনী ছোট ভাই মিজান যেয়ে ওর নিয়ে আসে ধরে আজকে 2 মাস ধরে তার ট্রিটমেন্ট করছে। খাইও না দায়ও না, আবার 2-4 দিন ভালো, আজ কয়েকদিন আবার দিয়ে যে মেশিনে ঘুরে বেড়ায়। এমনকি আছে কি উলুঙ্গ ন্যাংটাও আছে কি, এখন ওর কোন আর মানবিক নেই। কাল রাত্রি আজ 2 দিন আবার বাজার ঘাটে গ্রামে আর থাকে না, বাজার ঘাটে ঘুরে বেড়ায়। হঠাৎ করে এখন সকালবেলা শুনছি অমুক জায়গায় বাবরাই মরে দিয়েছে। ডাক নাম আনছি, আর ওর নাম আমরা বলি আছে আঞ্জুরা বেগম। পরিবারের সদস্যরা জানান, আঞ্জুরা দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন এবং অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। শাম্মী আক্তার, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ।